ইবাদত কাকে বলে? বান্দার এমন প্রত্যেকটি কাজ, যেই কাজ বান্দা করলে রব খুশি হয়, রব খুশি হওয়ার প্রত্যেকটা কাজের নাম ইবাদত। আবার বলছি, কথাটা একটু শুনেন। ইবাদত মানে নট অনলি সালাহ, নট অনলি নামাজ। ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটা কাজ, যে কাজ করলে রব খুশি হয়, ওই খুশি হওয়ার প্রত্যেকটা কাজেই হচ্ছে ইবাদত। আর আমরা সবাই জানি ইবাদত করলে নেকি পাওয়া যায়, আর জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পরে নেকির দরকার। এবার বলেন, পুরো অঙ্ক মিলছে কি মিলে নাই? আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। কোথায় যাওয়া? তো জান্নাতে যেতে গেলে ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই? তো নেক আমলটা কোন জায়গা থেকে পাবো? ইবাদত থেকে পাবো। ইবাদতটা কোত্থেকে হবে? আল্লাহ খুশি হলে। মনে রাখবেন, ওই ইবাদতটাই সওয়াব হয় যে ইবাদতে রব খুশি হয়। রব কি হয়? এই পয়েন্টটা একটু আওয়াজ দিয়ে বলবেন, রব কি হয়? রব কি হয়? এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন, খুশি হয় নাকি নারাজ হয় আল্লাহ, শুধু আপনারা এইটাই বলবেন আমাকে। ক্ষুধার্তকে ভাত খাওয়াইলে আল্লাহ শুনি নাই? তৃষ্ণার্তকে পানি খাওয়াইলে আল্লাহ, মা বাবার সেবা করলে আল্লাহ, বড়দেরকে সম্মান করলে আল্লাহ, ছোটদেরকে স্নেহ করলে আল্লাহ, এতিম বাচ্চার মাথায় হাত বুলাই দিলে আল্লাহ, কোন একজন কেউ রাস্তা চিনছে না, আপনি রাস্তা দেখাই দিলেন, রাস্তা দেখাই দিলে আল্লাহ, একজন মানুষ দুর্বল, হাঁটতে পারে না, তাকে হাত ধরে একটু হাঁটার শক্তি করে দিলেন, এইটা দেখে আল্লাহ। ভাই একটু জোরে বলতে হবে, আল্লাহ। একজন মানুষ গর্তে পড়ে গিয়েছে, তাকে আপনি সেখান থেকে তুলে আনলেন, এটা দেখে আল্লাহ। একজন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য টাকা দিলেন, সাহায্য করলেন, এটা দেখে আল্লাহ। এটা করতে না পারলে অন্তত গিয়ে একটু সচক্ষে সরাসরি একটু দেখতে গেলেন, দেখে একটু মাথায় হাত বুলে দিয়ে তাকে একটু উৎসাহ দিয়েছেন, এটা দেখে আল্লাহ। তাহলে ইবাদত প্রত্যেকটা কাজ কোনটা? যেগুলাতে আল্লাহ খুশি হয়। তার মানে পানি খাওয়ানো ইবাদত, সুবহানাল্লাহ। ভাত খাওয়ানো ইবাদত, বলেন না? ভাত খাওয়ানো, মা বাবার সেবা করা। এই জায়গায় প্যাঁচটা লাগার কারণে আমরা নামাজের প্রতি যত সেনসিটিভ, মা বাবার ইবাদতের প্রতি ততটুকু সেনসিটিভ না। মা বাবার সেবার প্রতি ইবাদত না, মা বাবার সেবার প্রতি ততটুকু সেনসিটিভ না। কেন? আমাদের সবার মাথায় বসে আছে ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু রোজা, ইবাদত মানে শুধু হজ নয়। আল্লাহ খুশি হয় প্রত্যেকটা কাজে ইবাদত। আর একটু জোরে বলেন। এবার আপনি যখন কোন তৃষ্ণার্ত মানুষ আপনার সামনে আসবে, আপনার মন চাক না চাক, তারপরও পানি দিবেন, কাকে খুশি করার জন্য? এবার আপনারাই বলেন, এই রকম মানুষ যদি সমাজে থাকে, ওই সমাজের মধ্যে ওই মানুষটার কারণে কোনো অশান্তি হতে পারে, অন্যায় হতে পারে, জুলুম হতে পারে, ওই মানুষগুলোকে আল্লাহ নিজের বান্দা বলেছেন। এই পেজগুলো এখন ক্লিয়ার হবে আপনাদের। আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিচ্ছি? পিছনের ভাইদের, আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? একটা হাত তুলে দেখান, হাত তুলে দেখান। একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? আল্লাহ সকলের এই হাজিরিকে কবুল করুন। এবার বলেন, আমাদের সবাইকে বানালেন কে? আল্লাহ। অনেক সময় শুনেছেন 6 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে। আপনাদের এখানে হয় নাই মনে হয়? অনেক সময় দেখবেন ডেলিভারির আগে বাচ্চা মারা গেছে, অনেক সময় দেখবেন বাচ্চা হওয়ার পর পর মারা গেছে, অনেক সময় দেখবেন বছর 2 বছর 5 বছরে মারা গেছে, কিন্তু আপনি আমি এখনো জিন্দা আছি। এবার নিজেকে প্রশ্ন করেন, মওলা অনেককে তো তুমি দুনিয়ার থেকে নিয়ে গেছো, আমাকে রাখলা কেন?